নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে থোর ঘন্ট। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের কাছে তো এই রেসিপিটা একেবারেই অমৃত লাগবে। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট করে রেসিপিটাকে আমরা শুরু করে দিই। এখানে আমি দুখানা থোর নিয়েছি। মোটামুটি দুটো থোর মিলিয়ে কিন্তু আমার এখানে 450 থেকে 500 গ্রামের মতো হয়েছে। এটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি একটা কড়াও কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু সামান্য পরিমাণে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দেখো হাফ বাটির মতো বাদাম নিয়েছি। বাদামটাকে আমি কিন্তু হালকা করে ভেজে তুলে নেব। আর বাদাম কিন্তু কখনোই কড়া করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর রান্নাটাও কিন্তু তেতো লাগবে। দেখো মোটামুটি বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু বাদামগুলোকে আমি তুলে একটা বাটির মধ্যেই রেখে দেব। সমস্ত বাদামগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিব। সঙ্গে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চামচের মতো জিরে। ফোড়নটা থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরেই কিন্তু কেটে রাখা থোরটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি কিন্তু কেটে রাখা থোরটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়ার মধ্যে থোরটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় সামান্য পরিমাণে নুন আর হলুদ কিন্তু দিয়ে দেব। আর নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু থোরটার মধ্যে আমি আগেই কিন্তু নুন দিয়ে মেখে রেখেছিলাম। চলো একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর সাথে সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দিচ্ছি। ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় হলুদের পোর্শনটা কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। দেখো ভাজাতে কিন্তু অনেকটা থোরটা কমে এসেছে। এখন আমি এর মধ্যে নারকোলের গুঁড়ো দেব। আমি নারকোলের গুঁড়ো ব্যবহার করছি। তোমাদের কাছে যদি নারকোল কোড়া থাকে তাহলে কিন্তু সেটাও এর মধ্যে অবশ্যই দিতে পারো। যে কোনো একটা দিলেই কিন্তু হবে। এখন নারকোলটাকে থোরের সঙ্গে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে আমি আদার রস। আদা বাটা নয়, আদার রস কিন্তু এর মধ্যে দিতে হবে। দেখবে বাটার পরে যে জলটা থাকে সেই জলটাই কিন্তু থোড়ের মধ্যে দিতে হবে। এখন খুব ভালো করে নারকোল আর আদার রসটাকে থোড়ের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমরা থোরটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি ভেজে রাখা বাদাম আর দুটো কাঁচা লঙ্কাকে দেখো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেই বাদাম আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি থোরের মধ্যে দিয়ে দিলাম। এখন একটাই কাজ, খুব কম আঁচ করে থোরটাকে ভালো মতো কষিয়ে নেওয়া। এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, ঝোল ঝোল কিন্তু হবে না। সেই জন্য এটাকে ভালো মতো কষাতে হবে। আর আরেকটা এর মধ্যে দিতে পারো, সেটা হচ্ছে মুগ ডাল সেদ্ধ করা যদি থাকে, সেই মুগ ডাল সেদ্ধটাও কিন্তু তোমরা যদি এর মধ্যে দাও, বেশ একটা মাখো মাখো ব্যাপার হবে। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা খুলে দিলাম। দেখো মাখো মাখো ব্যাপারটা চলে এসছে। এর মধ্যে একটু চিনি দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু ভালো লাগবে খেতে। আর থোড়ের যে কত গুণ সেটা তো আমরা সবাই জানি। সেই জন্য কোনো কোনো সময় নিরামিষ দিনে এরকম রান্না থাকলে কিন্তু ভালোই লাগে খেতে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের কাছে তো এই সমস্ত রেসিপিগুলো যেন অমৃত। দেখো আমি একটু খুন্তি দিয়ে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে দিচ্ছি থোড়টাকে, যাতে তাড়াতাড়ি মজে যায়। থোরটাকে সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব। বেশি জল দেব না, হাফ কাপের মতোই জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে মিডিয়াম আঁচ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো থোরটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং একটা বেশ সুন্দর মাখো মাখো ব্যাপারটা এসে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি থোরটাকে একদমই শুকাবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর নিরামিষ রান্না যেহেতু, এর মধ্যে কিন্তু অবশ্যই একটু ঘি পড়বে। আর যদি ঘি খেতে আপত্তি হয় তাহলে সেটা স্কিপ করতে পারো। তবে আমি বলবো একটুখানি ঘি দিলে কিন্তু থোরটার টেস্ট কিন্তু আরোই বেড়ে যাবে। দেখো এটা তো হয়েই গেল। এখন এটা আমরা
নামিয়ে ফেলে এটাকে কিন্তু গরম গরম পরিবেশন করে দেব। এইভাবে করে একবার থোর বানিয়ে দেখো কতটা ভালো লাগবে। তোমাদের তো আরেকটা অপশনও দিলাম, এইরকম থোর বানানোর সময় যদি মুগ ডাল সেদ্ধ করে এর মধ্যে দাও তাহলেও কিন্তু একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে এটাকে পরিবেশন করি। এই দেখো তৈরি হয়ে গেছে বাদাম নারকোল দিয়ে থোড়ের ঘন্ট। এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভাল লাগে, আর থোড়ের উপকারিতা সম্পর্কে তো আমরা সবাই জানি। সেই জন্য সপ্তাহে একদিন কিন্তু আমরা থোড়কে এরকম করে বানিয়ে খেতেই পারি। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, টাটা।